আলহামদুলিল্লাহ আজকে কলিজা শীতল হয়ে গেছে, মনের মধ্যে আনন্দ লেগেছে একটা দৃশ্য দেখার পরে। আমিরে জামাত বরিশালে গিয়েছিলেন, চরমোনাই পীরের মাদ্রাসায় গিয়েছেন, তার সঙ্গে দেখা করেছেন। একই ঘরে একই জায়গায় বসে চরমোনাই পীর এবং আমিরে জামাত একই সঙ্গে বসে বৈঠক করেছেন। এই জমিনে দিন কায়েমের ব্যাপারে কথা বলেছেন, একতাবদ্ধভাবে কোরআনের কাজ করতে তারা ঘোষণা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই দৃশ্য দেখার পরে মানুষের কলিজা শীতল হয়ে গেছে, এমন একটা দৃশ্য দেখার জন্যই বাংলাদেশের 18 কোটি জনগণ চেয়ে আছেন। তার কারণ আলেমদের ঐক্যবদ্ধ হওয়া মানে পুরো জাতি ঐক্যবদ্ধ হওয়া। একটা কথা ভালো করে বোঝেন, আলেমেরা ক্ষমতায় আসলো কি আসলো না এটা দেখার বিষয় নয়। আলেমেরা আমরা যদি এক থাকি তাহলে আমাদের উপরে আর কেউ জুলুম করতে পারবে না। আর আমরা যদি পরস্পর বিভ্রান্ত করি, ফতুয়াবাজি করি, আলাদা হয়ে থাকি, তাহলে আমাদের সবারই 12টা বাজবে। ওই স্বৈরাচার হাসিনা দেখেছেন না, আগে জামাতক রাজাকার বলে মারছে, তারপরে জামাত শেষ করে হেফাজতক জঙ্গি বলে শাপলা চত্বরে মারছে, তারপরে আলে হাদিসকে ধরে মারছে, কাউকে শান্তিতে থাকতে দেয়নি। মানে আমাদেরকে ভাগ করে করে মার দিছে। এই জন্য আমরা যদি শিক্ষা নিয়ে এক হতে না পারি, আবার আমাদের বিপদে পড়া লাগবে। এই জন্য আলেমদেরকে বলি, এখন সময় এসেছে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, এক জায়গায় বসে চা খাওয়া নয়, আমাদের কার্যকরী পদক্ষেপ নিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য একতাবদ্ধ হতে হবে। তার কারণ আল্লামা সাইদিকে তারা হত্যা করে ভেবেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয়, আর কারো মাহফিলে লোক হবে না। আল্লাহর কি খেলা, সাইদির মাহফিলে লোক হইতো 1 লাখ, এখন আজারি আসলে মাহফিলে লোক হচ্ছে 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়েছে আলেমদের জেলবন্দি করে, আলেমদের জেলছাড়া করে, আলেমদের হত্যা করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায়নি। ওই গণস্রোত প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। এই জন্য আমাদের কি হওয়া লাগবে? এ জোরে বলেন, কি হওয়া লাগবে? আচ্ছা আমার দিকে তাকান, আপনাদের কাছে যদি 1 গিলাস দুধ থাকে, ওই দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, আপনারা কি দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন? মশা ফেলে দিয়ে যেই রকম দুধ খাবেন, একই রকম ভাবে আমি মনে করি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ভাই, কেউ তো ফেরেশতা না, সবাই তো মানুষ, সবার মধ্যে ছোট ছোট ভুল ত্রুটি থাকতেই পারে। যেরকম মশা ফেলে দিয়ে দুধ খাই, একই রকম ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দিন কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করতে, কোরআনের দ্বারা পুরো বাংলাদেশ পরিচালিত করতে, এই কোরআনকে বিজয়ের পক্ষে একতাবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর জন্য বলা হয়েছে একতাই শক্তি। যদি তুমি একা হও তাহলে তুমি ব্যক্তি, আর যদি তুমি একতা হও তাহলে শক্তি। এই জন্য শক্তির জন্য একতা হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে আলেমদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। কি সুন্দর দুজন বসে আছেন, তাদের দৃশ্য দেখে কলিজা শীতল, আল্লাহ কবুল করুক, আমিন। কম আলোচনাকার মিনিট 10 চলবে, রাজ্যে 12:30 বেজে যাচ্ছে। চলবে চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এই যে আপনাদের ঘুম ধরছে, এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন, বাবা যারা মুরব্বীরা, এ ভাই বড় ভাই একটু উঠান, ভাইজান যারা যারা বিয়ে করেছেন একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর। কেবা মুরব্বী সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি?
আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা ওই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলেন তো দেখি সবাই। হ্যাঁ সবাই হাত উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ হ্যাঁ লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12:26, অথচ আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কম। আর মিনিট 5 টাইম কি দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি ওই যে দরজায় দাঁড়িয়ে আছে এরা কারা? এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দইয়া মাশাআল্লাহ। হাই হাই ওরে বাবা তাইরির ভক্ত এখানে আছে। আর মিনিট 10 টাইম কি দেওয়া যাবে? আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? আমাকে যদি ঠিক 10টায় মঞ্চে দিত ভাই এতক্ষণ পর্যন্ত ফাটাফাটি 2.5 ঘন্টা ওয়াজ হতো। কিন্তু কমিটির লোক আমাকে দাওয়াত দেওয়ার সময় বললো আপনাকে 10টায় দেবো, আসার পরে বললো 10:30, 11টা বাজা যায়, তাও আর আমাকে নিতে যায়নি। আমি একাই জোর করে চলে যাচ্ছি। তার মানে আমি যদি না আসতাম এরা 12টায় আমাকে মঞ্চে নিয়ে আসতো। হ্যাঁ এই ভাবে দে আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? তাহলে আলোচনার কি বিষয়? পরীক্ষা। হ্যাঁ পরীক্ষা বিষয়টা আমি আপনাদের বুঝাচ্ছি কোন নবী কি পরীক্ষা দিয়েছিল। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত দেখার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেছেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল এই সমস্ত মহিলা কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তুমি একটু দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই, আপনারা রাগ করতেছেন? এ জোরে বলেন কারণ হলো কয়টা? আরো জোরে। নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল তুমি দয়া করে বলো তো কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে বেপরদা নারী যারা। কে রে ভাই পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে?
এমন জোরে সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু নীলফামারী জেলার মা বোনেরা কি পর্দা করে? নীলফামারী জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন না গা? সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেছে পেছে দড়ির মতো সেকন করে এই কাল্লার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের রাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, এ শোনেন, সবাই হাসেন না। আমার এই একটা ভাই না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কথা কর না কে? সবাই তো বইয়ের কাছে এতিম এতিম। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠেই। স্যার বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদতে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই ধরনের বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, তুমি তো বলেছো 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, ওই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? জোরে বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই 4 আমল মহিলাদেরকে আল্লাহ করার তৌফিক দিক, বলেন আমিন।
তাহলে জোরে বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী আমাদের দেশের মধ্যে আছে না নাই? আপনাদের নীলফামারী জেলার যে ঘটনা চলতিছে, আপনি যদি বইয়ের কথা মতো চলেন, আপনার বউ আপনাকে বলবে, সোনা ময়না কলজে টিয়ে পাখি, আমার মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, বউ স্বামীকে বাড়ির থুয়ে বাপের বাড়ি চলে যায়, এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে প্রত্যেকটা বউ প্রেসিডেন্ট সাজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু চিৎকার করে বলেন, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী হবে? আরো ধরে বলেন, আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক হতে হবে স্বামীদেরকে। কার হুকুম? রসুল বলেছেন, একটা পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। একটা দেশের প্রধান যদি নারী হয়, ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে। এ শিক্ষার জন্য বলতেছি, সর্বশেষ আমার দিকে তাকান। এই যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছে, আপনারা দেখছেন না? নাচতে নাচতে কেক কাটে তিনি শপথ গ্রহণ করে আমেরিকার প্রেসিডেন্ট হলো। তিনি যখন নির্বাচন করেছিল, বিরোধী দল বলেছিল যে এই ডোনাল্ড ট্রাম্প হলো আধা পাগলা। যেরকম কি পাগলা মানে, আর মাথা টাল, আধা পাগলা ঠিক নাই। কখন নাচে, কখন শোতে, কখন ভোগ মারে, আদর করে, মানুষের ভেতরে জড়িয়ে ধরে, এর কোনো ঠিক। এই জন্য বিরোধী দল বলছিল আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, একে তোমরা ভোট দিও না। এর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে বিশ্ব সুন্দরী, নাম হলো কমলা হ্যারিস। কি হ্যারিস? এই কমলা হ্যারিস তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। কিন্তু আমেরিকার লোক আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, তাও বিশ্ব সুন্দরীকে ভোট দেয়নি। আমেরিকাও চিন্তা করে দেখেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তারপরেও ওই নারীর জ্বালা ভালো না। আমেরিকার লোক ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো রে, আর আমরা বাংলাদেশের 90% মুসলমান বুঝলাম না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। কথা বলে না কেন? আমেরিকা আমাদেরকে বলে নারীর ক্ষমতায়ন করো, নারীদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করো, অথচ নিজেরা নারীর ক্ষমতা চায় না। সুতরাং রসুল বলেছেন, পরিবারের প্রধান হবে স্বামী, দেশের প্রধান হবে স্বামী। আজকের আলোচনার শিক্ষা, আগামীতে এই বাংলার জমিনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। এই তাকবীর! আল কোরআনের আলো! বিশ্বের মুসলিম! কোরআনের আইন চাই! লিল্লাহে তাকবীর! শোনেন, আমার বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য ভাববেন না। ক্ষমতায় বিএনপি যাবে না, জামাত যাবে না, চরমোনাই যাবে, আমাদের দেখার দরকার নাই। আমার কথা, দল যেটাই যাক, প্রধানমন্ত্রী যেন ছেলে হয়। আচ্ছা, আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়া যদি বিএনপি থেকে প্রধানমন্ত্রী হয়, আমাদের আপত্তি আছে? জামাতের আমির প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? আমাদের চাওয়া যেই হোক, একটা পুরুষ হোক, যেন কোনো নারী না হয়। এই চাওয়া কি আমাদের চাওয়া নাকি আল্লাহর চাওয়া? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে পরিচালক নারী হবে না, পুরুষদেরকে হতে হবে। কার হুকুম? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন। আপনাদের কষ্ট হয়, রাগ করেন, তাহলে চিৎকার করে বলেন, মহিলাদের পর্দার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আর একটা মিনিট আমি মহিলাদের জন্য কথা বলবো। ওই মা বোনেরা যদি পর্দার বিধান মেনে না চলে, আল্লাহ তাআলা কবরের মধ্যে কেমনে আযাব দেবেন। ওই পাকিস্তান দেশের বাস্তব ঘটনা, করাচি শহরের ভেতরে আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বাস্তব সত্য ঘটনাটি বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান করাচি শহরে একটা সুন্দরী মেয়ে মৃত্যুবরণ করে বিদায় না চলে গেছে। এলাকার মানুষেরা তার জন্য যখন কবর করার জন্য চলে গেল, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে।
কয়টা সাপের কথা বললাম? মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। 3 নম্বর কবর খনন করলেন। ওই 3 নম্বর কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। 1 নয় 2 নয় 3টা কবর খনন করার পরে এলাকার মধ্যে হইচই পড়ে গেল, পেপার পত্রিকা হয়ে গেল। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরদেরকে ডাকা হলো, এ আলেমেরা আপনারা ফতোয়া দেন তো কি করব? পাকিস্তান দেশের আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, তোমরা 3টা কবর খনন করেছ, 3টা কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3 লক্ষ কবর কেন, আর কোন 3000 কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে, এই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? আলোচনা কি চলবে? চলবে। তার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। একজন শুধুমাত্র বেজার, আর সবাই খুশি। এবার কারা কারা খুশি সবাই হাত তোলেন তো দেখি। হ্যাঁ সুমন ভাই ফোন খোলেন, খুলে ছবি নেন, সবার মধ্যে হাত তোলেন। লিল্লাহ